বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, এই ছবিটা আমাকে একজন আমার সাবস্ক্রাইবার বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে। বিশেষ করে আমি মনে হয় সেই সাবস্ক্রাইবার বন্ধু সাকিব খানের বিরাট বড় একজন ফ্যান। তো সাকিব খানের তিনি একটা ছবি রিকোয়েস্ট করেছেন। ছবিটার নাম হচ্ছে বাসর ঘরে বলবো কথা। বাসর ঘরে বলবো কথা বলে একটা সিনেমা রয়েছে সাকিব খানের। তো সেই ছবিটাকে তিনি রিভিউ করতে বলেছেন এবং সেই ছবিটা আমার কেমন লাগলো সেটা এখন আপনাদের জানাবো। এবং এই ছবিটা সত্যি কথা বলছি আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ছবিটার গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তো ছবিটার গল্পটার বিষয়ে যাওয়ার আগে এই ছবির পরিচালক, প্রযোজক, গল্প এবং অভিনয় কারা কারা করেছেন সেই বিষয় নিয়ে যদি কথা বলি, তো এই ছবির পরিচালকের দায়িত্ব ছিল হচ্ছে শাহ মোহাম্মদ সংগ্রাম। ছবিটার প্রযোজক হচ্ছেন ফাকুর ওমর। ছবিটার গল্প লিখেছেন বাবলু সরকার। ছবিটাতে অভিনয় করেছেন সাকিব খান, শাবনূর, সাহারা, ওমর সানি, কাজী হায়াত সহ আরও অনেকে কিন্তু ছবির মধ্যে অভিনয় করেছে। তো ছবিটা আমরা দেখতে পাই যে সাকিব খানের ক্যারেক্টারটা, সে একজন গরিব মানুষদের সাহায্য করা একজন মানুষ। সে কারো বিপদ আপদ হলে তার বিপদে গিয়ে দাঁড়ায়, সেরকম একটা ক্যারেক্টার। এবং একটা টাইমের পর আমরা দেখতে পাই যে শাবনূরের যে ক্যারেক্টারটা, সে বহুত বড়লোক মেয়ে এবং তার মধ্যে একটা বিরাট অহংকার বা জেদ রয়েছে। এবং একটা টাইমের পর সে যখন গাড়ি নিয়ে যাচ্ছিল, সেই সময় একটা ভিখারি বা একটা বাচ্চা ছেলে ভিক্ষে করছিল এবং তাকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে সে চলে যায়। এবং যখন ওই ক্যারেক্টার মানে মানে সাকিব খানের ক্যারেক্টারটা সেই বিষয়টা দেখে, তখন সে প্রচণ্ড ক্ষুব্ধ এবং সে তার অফিসে গিয়ে তাকে তুলে নিয়ে আসে এবং তাকে রাস্তায় এসে ভিক্ষে চাওয়া করে এবং তাকে সেই ছেলেটার মতো করে ভিক্ষে চাওয়া করে এবং তাকে বিভিন্ন রকমভাবে অপমান করতে থাকে। এবং যার ফলে শাবনূর কিন্তু প্রচণ্ড কষ্ট হয় এবং তারপর সে ঠিক করে যে সে সাকিব খানের ক্যারেক্টারটাকে বিবাহ করবে। এবং সে তাকে এমনভাবে অভিনয়টা করে সাকিব খানের মায়ের সামনে, যে সে মনে করে যে সাকিব খানকে সে খুব ভালোবাসে এবং সাকিব খানকে সে বিবাহ করতে যায়। এবং তারপর একটা টাইমের পর আমরা এটাও দেখতে পাই যে সাকিব খানকে সাহারা বলে একটা মেয়ে রয়েছে, সেও কিন্তু ভালোবাসে। কিন্তু যখন জানে যে সাকিব খানের সাথে শাবনূরের বিয়ে ঠিক হয়ে যায়, তখন সে কিন্তু একটু কষ্ট পেলেও সে কিন্তু সেই জিনিসটা থেকে সরে দাঁড়ায়। এবং তারপর আমরা দেখতে পাই যে সাকিব খানের বিয়ে হচ্ছে এবং সাকিব খানের বিবাহ পর সাকিব খান যখন বিবাহ বাসরাতে ঘরে ঢোকে, তখন তাকে বিভিন্ন রকমভাবে অপমান করা হয় এবং তাকে মানে তার খাটে শোয়া থেকে শুরু করে কুকুর যা খুশি তাই বলে তাকে অপমান করা হয়। এবং পরের দিন সকালেও কিন্তু তাকে বিভিন্ন রকমভাবে অপমান করা শুরু হয়। সেই সময় সাকিব খানের মা তাকে এলে তার মাকেও অপমান করা হয়। বিভিন্ন রকমভাবে সাকিব খান এবং সাকিব খানের মাকে কিন্তু ছোটো করা হয়। এবং তখন সাকিব খানকে একটা করা হয় যে তোমাকে 1 কোটি টাকা দিতে হবে, এরকম একটা তাকে অফার করায়। এবং তখন সাকিব খান সে বলে আমি অবশ্যই তুমি যে টাকাটা চাইছো সেটা মিটিয়ে দেবো, আমি পরিশ্রম করে সেই টাকাটা তোমায় মিটিয়ে দেবো। তারপর তারা বিভিন্ন রকমভাবে এইভাবে করতে থাকে। একটা টাইমের পর দেখা যায় যে সাকিব খানও কাজী হায়াতের যে ক্যারেক্টারটাকে বাঁচায় এবং তারপর সে টাকার প্রয়োজন কেন, কী কারণ, সেই বিষয়টা তাকে বলে। এবং পরবর্তী সময় কাজী হায়াতের অফিসের যে মালিক তিনি কিন্তু হয়ে ওঠেন এবং এক এক করে মানে কী বলবো, ওই শাবনূরের ক্যারেক্টারটার সাথে সাকিব খানের ক্যারেক্টারটার একটা বিরাট জমজমাটি লড়াই হতে থাকে এবং বরাবরই কিন্তু সাকিব খানের ক্যারেক্টারটা সেখানে জয়লাভ করতে থাকে। তো এরম নিয়ে একটা দ্বন্দ্ব নিয়ে হচ্ছে সিনেমাটা তৈরি হয় এবং শেষ পর্যন্ত শাবনূরের ক্যারেক্টারটা কি পরিবর্তন হয় সেটা জানতে আমাকে সিনেমাটা দেখতে হবে। সিনেমাটার মধ্যে ইমোশনাল কিছু পয়েন্ট রয়েছে যেগুলো কিন্তু দারুণ। ছবিতে বেশ কিছু অ্যাকশন সিন রয়েছে যেগুলো কিন্তু বেশ ভালো লাগে। সাকিব খানের অভিনয় কিন্তু ছবিতে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি বলা যাবে না, তবে ছবিটার অভিনয় খুব মোটামুটি ঠিকঠাক ছিল। ছবিতে ওমর সানি মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করেছে, সেই জায়গাটা বেশ ভালো। এবং কাজী হায়াতও কিন্তু ছবিটাতে বেশ ভালোই কাজ করেছে। ওভারঅল সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেইনার সিনেমা। ছবির মধ্যে ভালো নাচ গান রয়েছে, ভালো অ্যাকশন রয়েছে, ছবিতে কিছু ইমোশনাল পয়েন্ট রয়েছে, ছবিতে ভালো রকম ডায়লগ রয়েছে, ছবিটার মধ্যে বেশ ভালো কমেডি রয়েছে। তো ওভারঅল সিনেমাটা বেশ ভালো একটা এন্টারটেইনার সিনেমা। যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। আর ছবিটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।